যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। জীবনের সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারোর পাশে থাকে না। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলোও ধুকে ধুকে মরে যায়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। আপনি হয়তো এটা জানেন না, যারা একটুতে কেঁদে ফেলে তাদের মন শুধু সরলই হয় না, তাদের জীবনটা হয় অনেক কষ্টের, কিন্তু এরা হয় মন থেকে অনেক ভালো। আর তিন কালের এককালে গিয়ে এরা হয় অনেক সুখী, যাদেরকে কেউ বোঝে না। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই অ্যাম সো সরি। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার কিছু ব্যবহার। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। মানুষ দুটি সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু সে বলতে পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনই কিছু আঘাত মানুষকে বদলে যেতেও সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে জীবনে বারবার ঠকতে হয়। কথা এমনই একটা জিনিস, যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশও বানিয়ে দেওয়া যায়। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস। ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ির মানুষদের আপন করে নেয়। আমাকে নিয়ে কখনো যদি কারোর কাছে মন্দ গল্প শোনো, তবে বুঝে নিও তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। চোখ যারে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনোই কারোর প্রিয় হয় না। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করার নামই হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখার নামই হলো ভালোবাসা। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুমি ভেঙে পড়েছো, সেটা কাউকে বোঝাতে দিও না, তাহলে সে তোমায় আরো বেশি করে ভেঙে দিয়ে চলে যাবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা অতিরিক্ত থাকে। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি, সেই সবার আগে দেখবে হারিয়ে যায়। মেয়েরা প্রথম থেকেই যাদের পাত্তা দেয় না, শেষে তাদের প্রেমেই
পরে বেশি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। সব মেয়ে টাকার পাগল হয় না। কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনই জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতেই জানে, দিতে নয়। নিজের বউকে তারাই রানীর মতো করে রাখেন, যাদের মন মানসিকতা রাজার মতন। আর যারা বউকে দাসী করে রাখতে চায়, তাদের মন মানসিকতা দাসের মতো। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। একটা মেয়ের জীবনে তার সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজবেন্ড। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে ওই হাসিটুকুর জন্যই সে অনেক দিন ধরে অপেক্ষা করছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, কিন্তু নিরাশ করো না। উপকার করতে না পারো, কারো ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, কিন্তু তাকে ঘৃণা করো না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে যে দামি জিনিসটাও সস্তা মনে হয়। হাসতে নিজেই শেখো প্রিয়, কাঁদতে তো পুরো দুনিয়ায় শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিচ্ছু নেই, কারণ অমানুষগুলো দেখতে ঠিক মানুষেরই মতোই। আমরা কারো কাছে ভালো, আবার কারোর কাছে খারাপ। আসল সত্যিটা কি জানো? যার মন মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত।